কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবং তেলটাকে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় কিন্তু বন্ধুরা আঁচটাকে মিডিয়াম আঁচেই করে রেখে দিতে হবে। এখানে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোটা কালো জিরে, দিয়ে দিচ্ছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, খুব অল্প করে দেব লবণটা এই সময়, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। তো এখানে কিন্তু বন্ধুরা মোটামুটি 1 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা শুধুমাত্র একটু চেঞ্জ হলেই হবে, আর পেঁয়াজটা দেখবেন লবণ দিয়ে ভাজার ফলে বেশ নরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলোকে। এখানে আমি এই রান্নার রেসিপিটা বানাচ্ছি শিম আর আলু দিয়ে। আলুগুলোকে এরকম সরু সরু লম্বা ফালি করে কেটে নিয়েছি, আর এখানে শিমগুলোকে এরকম হাফ করে কেটে নিয়েছি। প্রত্যেকটা শিম আমার এখানে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে রাখা আছে, আলুও তাই। এবার পেঁয়াজের মধ্যে আলু আর শিম একসঙ্গে দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে 4 মিনিট মতো শিম আর আলুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এতে করে শিম আলু কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, আর ভেতর থেকে কিন্তু অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। হলুদ না দিয়ে আপনারা সব সময় লবণ দিয়ে কষানোর চেষ্টা করবেন, বিশেষ করে ভাজার সময়, তাহলে দেখবেন ভেতর থেকে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে গুঁড়ো জিরে আর লঙ্কার গুঁড়ো। এখানে সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব খুব অল্প করে একটু জল। জল দিলে কি হবে, গুঁড়ো মশলাগুলো কিন্তু আর পুড়ে যাবে না, আর ভালো করে কষানোটাও হবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে মোটামুটি আরও 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলার সঙ্গে শিম আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কষানোটাও কিন্তু এখানে খুব সুন্দর হয়ে গেছে, আর এর থেকে বেশি কষালে কিন্তু আলু আর শিম একসঙ্গে ঘেটে যাবে, খেতে আর একটু ভালো লাগবে না। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা যে যেমন গ্রেভি খেতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এখানে আমি নর্মাল জলই দিয়ে দিচ্ছি। এখানে হাই আঁচে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি। তো এখানে বন্ধুরা আমি এখানে চেক করে দেখব যে আলু কতটা সেদ্ধ হয়েছে। তো এই দেখুন আলু কিন্তু একদম গলে গেছে, আলুও সুসেদ্ধ হয়ে গেছে, আর শিম তো সেদ্ধ হয়েই গেছে, একদম পুরো নেতিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে 1 চিমটে চিনি। চিনি দিলে কি হয়, মিষ্টি হবে না কিন্তু খেতে ভালো লাগে। কয়েকটা দানা চিনি, বেশি নয় কিন্তু, একদম 1 চিমটে। আর এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর ধুয়েও রেখে দিয়েছি। ধনেপাতা দিলে কিন্তু এই তরকারির টেস্টটা বেশ ভালো আসে, বিশেষ করে এই শীতকালে। আর এখানে 1 চিমটে মতো গুঁড়ো গরম মশলা নিয়েছি, গরম মশলাটাও দিয়ে দেব। এবার খুব ভালো করে তরকারির সঙ্গে এই 3 রকম মিশিয়ে নেব। আর আঁচটাকে আমি এই সময় একদম লোতে করে দিয়েছি, কারণ রেসিপিটা কিন্তু আমার এখানে প্রায় বানানো হয়েই গেছে। এবার লো আছে মোটামুটি 2 মিনিটের মতো রেখে দেব, তাতে করে কি হবে, চিনিও খুব ভালো করে গলে যাবে, আর ধনেপাতা আর গরম মশলাটা এই তরকারির মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। একদম লো আছে রেখে তরকারিটা আমি এখানে
2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে নিচে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার বানানো একদমই কমপ্লিট বন্ধুরা এখানে। তো এটাকে আমি উনান থেকে এবার কড়া শুদ্ধই নামিয়ে নিচ্ছি। আজকে বন্ধুরা এই শিম আর আলুর খুব সুন্দর এই অসাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।